মহারাজ। কার বলতে হবে না, সরে যা আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। ও খুদা, তুমি এই কি করলে খুদা? আমার একমাত্র কলিজার টুকরা ভুলু বানু বুড়ি বানু, তাকে আমার বুক থেকে কাড়িয়ে নিলে খুদা। ওজের সাহেব বলেন মহারাজ, এখন আমি কি করব? কেমন করে আমার বুড়ি মানুষকে ফিরে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না ওজির সাহেব। আমি সব ব্যবস্থাই করব। তবে যে আমার মনটাকে বুঝাইতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম ওজির সাহেব, যেমনই করে হোক আপনার পরিবারকে আমি ফিরে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের হাতে পরিমাণ অবহত, আমি সেই শয়তানগুলোকে ধরে এনে আপনার সম্মুখে করব নির্মম ভাবে হত্যা। তার কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি সেই শয়তানকে হত্যা করে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। কোথায় আমার বুড়ি মানু, কোথায়? কেন আপা এই নজওয়ান না থাকলে আমাকে আর হয়তো ফিরে পেতে না। আমি তো তাই ভাবছি, এই নজওয়ানকে যে আমি কি দিয়ে পুরস্কার করব। হ্যাঁ বলা যুবক, তোমাদের পরিচয় আর কি ভাই আমার কাছে চাওয়ার আছে? তোমরা যা চাইবে আমি তা দিয়ে তোমাদেরকে খুশি করব। মহারাজ, আমরা এই দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনাদের এই প্রাসে একটু আশ্রয় করে দিলেই আমরা যে খুশি হতাম। তাই হবে যুবক, আজ থেকে তুমি শুধু আশ্রয়হীন নয়, কারণ তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার সেই দেওয়া দায়িত্ব পালন করতে? হ্যাঁ, তুমি পারবে আমার আদেশে পালন করতে, কারণ পরিবারকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ, তারই প্রশংসা না করে পারছি না। তাই তো তোমার মতো লোকেরই আমার খুবই প্রয়োজন। চলুন মহারাজ, চলে এসো ইব্রাহিম।